গাজায় হামলা চালায় ইসরায়েল। এতে নারী ও শিশুসহ 4 শতাধিক নিহত ও 6 শতাধিক আহত হয়েছে। হামলার পরপরই মঙ্গলবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে আবারও যুদ্ধ শুরু করেছে তার দেশ। হামাসের সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, ভবিষ্যতের আলোচনা হবে তীব্র আক্রমণের মধ্যে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল বিমান হামলা চালানোর পর তিনি এ মন্তব্য করলেন। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খাল্লাহ বলেছেন, বিমান হামলা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি বিপজ্জনক পরিস্থিতি তৈরি করবে। ফিলিস্তিনের জাবালিয়া আল বালাদের বাসিন্দা হায়েল বিবিসি আরবিকে বলেন, ইসরায়েল আবার হামলা চালানোয় আমি হতবাক হয়েছি, তবে ইসরায়েল বুঝিয়ে দিল তারা আসলে কি চায়। তিনি আরও বলেন, একজন ফিলিস্তিনি নাগরিক হিসেবে আমি ক্লান্ত। 1.5 বছর ধরে আমাদের ওপর টানা হামলা চালানো হচ্ছে, আর কত